শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের লাস্ট কি পড়াইছে না একটু বলো তো, লাস্ট কি ছিল পড়াইছে? 2s কমপ্লিমেন্ট পড়েছিলাম। হ্যাঁ, বুঝ 2s কমপ্লিমেন্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই যে বাইনারি অ্যারিথমেটিক্স তাই না? বাইনারি অ্যারিথমেটিক্স তাই না? আচ্ছা, তাহলে তোমাদের কালকে একটা ক্লাস নিব, হ্যাঁ, সকাল 10টা থেকে, ঠিক আছে? কালকে কালকে ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, লজিক গেট কি পড়াইছিলাম? লজিক গেট এগুলো পড়াইছিলাম, তোমাদের মধ্যে পড়াই নাই না? না স্যার, লজিক গেট পড়ানো হয় নাই। আচ্ছা আচ্ছা, তার স্যার একটু শেয়ার করে দাও। কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিনে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা তো সবাই আইসিটি পড়ে আসছো তাই না? আইসিটি, আচ্ছা, তোমরা লজিক্যাল অপারেশন তাই না? আমরা জানি লজিক্যাল অপারেশন সাধারণত আমরা লজিক্যাল গেট গুলা দিয়ে করি না? সাধারণত বেসিক গেট আমাদের কয়টা? 3টা তাই না? অ্যান্ড, অর, নট, তাই না? তারপরে ইউনিভার্সাল গেট হচ্ছে আমাদের 2টা, ন্যান্ড, নর। আচ্ছা, এখন ন্যান্ড এবং নর এই 2টা গেটকে আমরা কেন ইউনিভার্সাল গেট বলি, তাই না? বিকজ
we can design any gate by using these two gates, তাই না? মনে করো তুমি যে কোনো গেট কি করতে পারো, শুধু এই গেট গুলো দিয়ে ডিজাইন করতে পারি আমরা, না যে we can construct any gate by using these gates, মানে NAND এবং NOR gate. For this these two gates are called the universal gate, তাই না? ঠিক আছে, স্যারের কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তারপর হচ্ছে স্পেশাল গেট দুটো থাকে আছে, হেক্সর আর হেক্সনর, তাই না? এগুলো তো মোটামুটি তোমরা জানো, পড়ে আসছো মনে হয়, তাই না আইসিটি তে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যারের কথা? হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝা গেছে না? লজিক গেটের আমাদের বেসিক হচ্ছে তিনটা গেট, অ্যান্ড অর নট। তোমরা তো সিম্বল জানো, দাঁড়াও স্যার একটু ইয়ে করি, সিম্বল সবার জানা আছে। হ্যাঁ, অ্যান্ড গেট সাধারণত আমরা এভাবে দেই, তাই না? অ্যান্ড গেট সাধারণত দুইটা ইনপুট, তাই না? বেশি ইনপুট হইতে পারে, তো নরমাল আমরা দুইটা ইনপুট বলি না? মনে করো এ বি, মনে করো আউটপুট দিলাম জেড, না? আমি শুধু একটাই দেখাচ্ছি, এগুলো তোমরা জানো, যে পড়ে আসছো। হ্যাঁ, এ ডট বি, তাই না? ঠিক আছে না? তারপর হচ্ছে তোমার অর গেট, সিম্বল গুলো তোমরা সবাই জানো। হ্যাঁ, অর গেট। আর এটা হচ্ছে নট গেট, না? নট গেটে সবসময় খেয়াল রাখবে শুধুমাত্র একটা ইনপুট, কেমন? নট গেটে দেখো শুধুমাত্র একটা ইনপুট। তারপরে যে স্যার যেটা বলছি ন্যান্ড গেট, ন্যান্ড হচ্ছে আমাদের কি অ্যান্ড এর উল্টা, তাই না? এই, তাই না? আর নর গেট অর এর উল্টা, তাই না? অর এর উল্টা, তাই না? আর দুটা গেট হলো এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর, তাই না? এক্সক্লুসিভ অর, এটাকে আমরা বলি এক্সক্লুসিভ অর। হ্যাঁ, যেটা সমান হচ্ছে আমাদের, মনে করো যদি আউটপুট এক্স ধরে, এ বি যদি ধরে, এ এক্সক্লুসিভ চিহ্নটা হলো অর গেট, এবার গোল্লা করে দিয়ে, ঠিক আছে? পড়ছো এভাবে, দেখছো? এই যে একটু রাউন্ড করে দিয়ে এক্সক্লুসিভ অর পড়ছিলে আইসিটি তে? হুম, এই সিম্বলটা দেখছো? হ্যাঁ স্যার দেখছি এটা। হ্যাঁ, আর এক্সক্লুসিভ নর হচ্ছে অর এর উল্টা, তাই না? এক্সক্লুসিভ অর এর উল্টা, তাহলে এখানে একটা বাবেল হবে। হুম, এখানে এই যে এক্সক্লুসিভ এটা যেটা আমরা করি, এটার হোল বার হবে আর কি, না? এক্সক্লুসিভ অর এটার হোল বার হবে আর কি, ঠিক আছে? যাই হোক, এগুলো হচ্ছে মোট আমাদের লজিক। এখন এই লজিক গেট গুলাকে আমরা কি এক্সপ্রেস করার জন্য আমরা কি করি, লজিক বুলিয়ান এক্সপ্রেশন আমরা ইউজ করি, তাই না? তাহলে কিছু আমাদের বুলিয়ান এক্সপ্রেশন আমাদের জানতে হবে, না? মনে করে এগুলো মুছে দেই, বুলিয়ান এক্সপ্রেশন, তাই না? যে আমরা তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম, তাহলে ওটাকে তুমি সিম্পলিফাই করলা, করে গেট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। হ্যাঁ, তাহলে সিম্পলিফাই করতে গেলে আমার কি, এক হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন গুলো আমার জানতে হবে, আর হচ্ছে ডিমর্গাস থিওরাম। শুনছো নাকি, নাম শুনছো ডিমর্গাস থিওরাম? হ্যাঁ, শোনা গেছে? ছিল স্যার, অল্প পরে শর্ট সিলেবাস ছিল তো এসএসসি। হ্যাঁ, শর্ট সিলেবাস, বুঝছি, ওটা শর্ট সিলেবাস। এখন স্যার একটু দেখাচ্ছি, না? দেখো, এখানেও স্যার অত ইকুয়েশন আমার দরকার নাই, যেটা যেটা দরকার স্যার সেটা বলবো। হ্যাঁ, সব ইকুয়েশন আমাদের দরকার নাই। যেমন দেখো এক্স প্লাস এক্স, যেমন এখানে দেখো এক্স প্লাস এক্স ইকুয়ালস টু এক্স, এক্স ডট ইকুয়ালস টু এক্স। তার মানে কি এক্স এর মান আমরা বাইনারি থেকে শুধুমাত্র 0 এবং 1 ধরতে পারি। দেখো 0 যদি ধরো, 1 ধরো, এটা ঠিক আছে? তারপরে দেখো যেটা বলতেছি, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডিমর্গাস থিওরাম, দেখো এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়ালস টু এক্স বার ওয়াই বার, ঠিক আছে? অথবা এক্স ডট ওয়াই হোল বার ইকুয়ালস টু এক্স বার ওয়াই বার, তাই না? এটা হচ্ছে ডিমর্গাস থিওরাম। এটা বোধহয় একটু ভুল লিখছে, এক্স প্লাস ওয়াই তো, আর ডট দিয়ে দিলে এখানে প্লাস হবে, প্লাসটা ভিতরে হবে, একটু ভুল হয়েছে, দাঁড়াও স্যার ঠিক করে দিই। এটা একটু ইয়ে হয়েছে, এটা একটু করে নিয়ে যাই। এটাতে প্লাসটা এখানে না, এটা হবে এখানে হবে, কেমন এখানে হবে, এই, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা আমাদের ইম্পর্টেন্ট। তারপরে এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, যদি
এক্স কে তুমি দুইবার কমপ্লিমেন্ট করো তাহলে এটা অরিজিনাল হয়ে যায়। তারপরে এক্স প্লাস এস, এক্স ডট এক্স, আর এক্স যেমন মনে করো আমরা বাইনারি অ্যারিথমেটিক্স এ দেখছি না, ওয়ানের সাথে যতগুলো ওয়ানের যোগ করবা আমাদের ইয়ে হবে ওয়ান, তাই না? আর যদি এন্ড অপারেশন মানে কি, যে কোনো একটা ইনপুট যদি তোমার লো হয় তাহলে আমাদের আউটপুট হবে জিরো, তাই না? আউটপুট হয়ে যাবে জিরো। ওকে, আচ্ছা তারপরে দেখো আরো কিছু ইকুয়েশন এখানে স্যার একটু বলি। এই যে থিওরাম পস্টুলেট, হ্যাঁ, যেমন দেখো এখানে অবশ্য নাই, স্যার হাতে লিখে দিই। আচ্ছা দেখো আরো দুটো ইকুয়েশন ভেরি ইম্পর্টেন্ট। দেখো এক্স প্লাস এক্স নট বা এক্স কমপ্লিমেন্ট সমান সমান কত, কে বলতে পারবা? আর যদি বলি এক্স ডট এক্স নট বা এক্স কমপ্লিমেন্ট সমান সমান কত বলো তো? উপরেরটা 1, নিচেরটা 0। জিরো। গুড, এই দুটো ইকুয়েশন আমাদের লাগবে। কেমন তুমি যখন ওই যে তোমাকে যখন স্যার একটা লজিক এক্সপ্রেশন দিব, হ্যাঁ, সেটা ইয়ে করার জন্য তোমার এটা লাগবে, তাই না? আচ্ছা এবার আসো এখান থেকে শুধু আমরা একটা জিনিস প্রুফ করব যেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। মনে করো স্যার একটা দেখাই দিই কিভাবে আমরা প্রুফ করি না। মনে করো বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে কি এক্স ডট ওয়াই, হ্যাঁ, হোল বার ইকুয়াল টু হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার। মনে করো তোমার এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন, তাহলে এটাকে আমরা প্রুফ করবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কিভাবে ডিজাইন করবো না? তাহলে দেখো একটা খালি জায়গা নেই, দেখি কোথায় খালি জায়গা আছে। আচ্ছা এটা আমি একটা খালি জায়গাতেই করি, হ্যাঁ, তাহলে তো তোমার জন্য সুবিধা হবে। ধরো আমি একটা প্রোফাইল নেই, এটা একটু প্রুফ করে দেখাবো আর কি। হ্যাঁ, ওয়ার্ড ফাইল নেই, হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ধর একটা প্রুফ আর দেখায়, ডিমর্গানসের রিথিওর হচ্ছে দুইটা না, একটা হচ্ছে যে তুমি ডট দিয়ে বার করো তাহলে হইলো প্লাস দিয়ে আমার আলাদা আলাদা করে লিখবো না, এখানে এন্ড দিলে এখানে অর হবে। আর যদি এখানে তুমি এভাবে দিতা এক্স প্লাস ওয়াই বার দিতা তাহলে হচ্ছে এক্স বার ডট ওয়াই বার, তাই না? মনে করো উপরেরটা না, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বরটা আমি প্রুফ করবো। তাহলে মনে করো একটা টেবিল বানাবা, যেহেতু এক্স ওয়াই তাহলে আমার প্যারামিটার কয়টা, ভেরিয়েবল কয়টা, দুইটা না? জি স্যার, দুইটা। দুইটা। তাহলে দুইটাতে মনে করো এখানে দিলা এক্স, যেহেতু আমাদের ইকুয়েশনে বারও আছে, এক্স বার রাখলা একটা ঘর, ওয়াই রাখলা, ওয়াই বার রাখলা। তাহলে এক্স এবং ওয়াই দেখো, তাহলে আমাদের কয়টা, যেহেতু দুইটা প্যারামিটার আমরা 4টা কম্বিনেশন দিতে পারি, তাই না? তাই না? মনে করো এক্স জি স্যার। 0 0 0 1, হ্যাঁ, তারপর হচ্ছে 1 0, আর দিতে পারো তুমি 1 1, ঠিক আছে না? এই 4টা বেশি দিতে পারো, এই 4টাই তো, ঠিক আছে? তাহলে এখানে তাহলে এক্স বার গুলা কি হবে, 1 1 0 0, ঠিক আছে না? ওয়াই গুলা কি হবে তাহলে 1 0 1 0। 1 0। আচ্ছা এখন তোমার এখানে লেফট হ্যান্ড সাইডে আছে এটা,
তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডেরটা আগে ইয়ে করো। মনে করো তুমি আরেকটা ঘর ধরলা, এক্স এক্স ডট ওয়াই এর একটা ঘর ধরলা, আর আরেকটা ঘর রাখলা এক্স ডট ওয়াই এর হোল বার রাখলা। তাহলে এক্স ডট ওয়াই, এখানে দেখো এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে ডট, তাহলে মানে 0। তা এক্স আর ওয়াই দেখো, এক্স আর ওয়াইটা চিন্তা করবো, 0 এবং 1, তার মানে এটাও 0, 1 0, তার মানে এটাও 0, 1 1, এটা হচ্ছে আমাদের 1। তাহলে বারেরটা কি উল্টে যাবে, 1 1 1 0। তাহলে তুমি কিন্তু এক সাইড পেয়ে গেছো। এবার আগাইতে থাকো। এগুলো তো পেন্সিল দিয়ে করবা, স্যার এখন এত সুন্দর হচ্ছে না, পরীক্ষাতে সুন্দর করে পেন্সিল দিয়ে টেবিল করবা। তারপরে আসো, আমাদের ইকুয়েশন আছে এক্স বার, তাহলে এক্স বার তো আছে, ওয়াই বারও আছে ইকুয়েশনে, তাহলে আরেকটা ইকুয়েশন ধরলেই তোমার হয় এক্স বার প্লাস ওয়াই বার, একটা ঘর নিলে হয়। তাহলে এক্স বারে দেখো 1 আছে, ওয়াই বারে 1 আছে, তাহলে 1 1 মানে কি 1 না? তারপরে 1 আছে 0 আছে, তাহলে মিনিমাম একটা 1 আছে, তাহলে এটাও 1, 0 আছে 1 আছে, তাহলে এটা হচ্ছে 1, তারপর দুইটাই 0, তার মানে 0। তাহলে এখন কি হয়েছে, তাহলে তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে লিখে দিলে প্রুফ। ঠিক আছে, প্রুফ। হ্যাঁ, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি কিভাবে ইয়ে করবা, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এভাবে যদি আমি কোনো এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন তোমাকে প্রুফ করতে বলি, তাহলে তুমি এরকম একটা টেবিল দিয়ে করে নিবা, তাহলে এটা তোমরা বাসায় করে নিবা, কেমন? এই যে 2 নাম্বারটা, তাহলে এই দুটো ইকুয়েশন আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বুলিয়ান ইকুয়েশন, ওই যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্যার বলছিলাম, যে এক্স প্লাস এক্স বার, এগুলো কিন্তু বারবার আসবে, হ্যাঁ। অথবা মনে করো এক্স ডট এক্স বার, তারপরে এক্স প্লাস এক্স, হ্যাঁ, তারপরে এক্স ডট এক্স, এক্স প্লাস 1, এক্স ডট 1, এই ইকুয়েশন গুলো দিয়ে মিলে আমাকে সলভ করতে হবে, ঠিক আছে? লজিক ইকুয়েশন গুলো, তাই না? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা মোটামুটি এক্সপ্রেশনটা, এখন আসো লজিক গেটের ইমপ্লিমেন্টেশন, তাই না? আচ্ছা, মনে করো যে কোনো একটা তোমাকে আমি ইকুয়েশন দিব, দেখো, হ্যাঁ, মনে করো এস ফর এক্সাম্পল, মনে করো এরকম একটা এক্সপ্রেশন দিলাম আমি তোমাকে, মনে করো এ বি বার সি প্লাস মনে করো এ বার বি, মনে করো সি বার প্লাস মনে করো এ বার বি বার সি বার প্লাস এবিসি, এ বি সি। তাহলে কি এটা একটা এক্সপ্রেশন, তাই না? এটা হলো সি, কিন্তু হ্যাঁ, এটা সি, এ বি সি, সি। আচ্ছা, সি তো একটু ইয়ে হয়েছে, সি এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এগুলা এই ধরনের এক্সপ্রেশন দেখো, এখানে দেখো অনেকগুলো প্রোডাক্ট না, এ বি বার সি, 3টা প্রোডাক্ট, তাহলে এটাকে দেখো সাম অফ, এটাকে আমরা বলতে পারি কি সব ইকুয়েশন, এসওপি, খেয়াল থাকবে, এটাকে আমরা বলি সব ইকুয়েশন। সব মানে সাম, স্যার লিখে দিচ্ছি, সাম অফ প্রোডাক্টস, দেখো অনেকগুলা প্রোডাক্টের যোগফল, দেখো অনেকগুলো প্রোডাক্ট মানে কি, দেখো এখানে এ একটা প্রোডাক্ট, এ একটা প্রোডাক্ট, এ একটা প্রোডাক্ট, এর আমি সাম করছি। আর স্যার যদি ইকুয়েশনটাকে এভাবে লিখতাম, দেখো এক্স, মনে করো স্যার লিখতাম, মনে করো এর জায়গায় লিখবো তখন এ বার
প্লাস বি প্লাস সি বার, এবারে এ প্লাস বি বার প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি ডট এ বার প্লাস বি বার প্লাস সি বার। দেখো ওই এই ইকুয়েশন আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য দেবো তুমি বুঝতেছো? একটু বলো তো। স্যার হ্যাঁ তাহলে এটাকে আমরা বলি কস ইকুয়েশন না প্রোডাক্ট অফ সামস। খেয়াল থাকবে, এটাকে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লজিক এক্সপ্রেশন প্রোডাক্ট 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 অফ সামস। এখানে হচ্ছে সাম অফ প্রোডাক্টস, এটা হলো প্রোডাক্ট অফ সামস, অনেকগুলো যোগের। ঠিক আছে, দেখো অনেকগুলো যোগ করলাম তার প্রোডাক্ট, অনেকগুলো যোগ করলাম প্রোডাক্ট। তাহলে স্বপ্ন খেয়াল রাখবা, সবে আমাদের মনে করো নরমাল প্যারামিটার সেটা হবে আমাদের 1 আর কমপ্লিমেন্টটা হবে আমাদের 0। বুঝতে পারছি? আর পসে সবসময় নরমালটা হবে, নরমালটার ভ্যালু হবে 0 আর কমপ্লিমেন্টার ভ্যালু হবে 1। এটা দেখুন 0। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো তোমাকে যদি আমি বলি দুইটা সব ইকুয়েশন দুইটা পস ইকুয়েশন লেখো, তোমার ইচ্ছা মতো লিখবা, তাই না? কোনো অসুবিধা নাই। তাহলে প্রথমে তুমি সব ইকুয়েশন লিখবা, সব থেকে পস বানাবা। তাহলে দেখো মনে করো স্যার উপরে একটা সব বানাইলাম, তাই না? এটা এটা আমার মতো করতে হলে তা না, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে তুমি যখন এটাকে ইয়েতে নিবা, পসে নিবা, তখন তুমি চিন্তা করবা যে এ যেগুলো নরমাল গুলো আছে সেগুলোকে তুমি বার লিখবো, আর যেগুলো বার আছে সেগুলোকে নরমাল দিব। আর ওখানে প্রোডাক্ট দিয়ে লিখছে, এখানে আমরা প্লাস দিয়ে লিখবো, তারপরে ডট ডট দিয়ে। কি বোঝা গেছে? কনসেপ্টটা বোঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো বলো। স্যার ওই যে সপে a is equal to 1 এবং হচ্ছে a bar is equal to 0 0 0 স্যার, আর পস হচ্ছে a is equal to 0 a bar is equal to 1 স্যার। উল্টা উল্টা ওইটা একটু উল্টা ধরতে হবে। নেক্সট, আর এটা কিসের জন্য স্যার হইছে মেইনলি? না, এটা এটা মেইনলি হচ্ছে, মনে করো আমরা যখন ট্রুথ টেবিলে যখন এগুলাকে ডিক্লেয়ার করবো, হ্যাঁ হ্যাঁ, দেখবা আমরা সবসময় এই ভ্যালুগুলোকে আমরা যখন ট্রুথ টেবিল করি, এই ভ্যালুগুলোকে আমরা 1 দিয়ে পুট করব, আর এখানে এই ভ্যালুগুলোকে 0 দিয়ে পুট করব। তার মানে এই সবসময় সবের যে সিকোয়েন্সে আমরা লিখবো, পসটা হবে তার কমপ্লিমেন্ট আর কি, উল্টা। বুঝতে পারছি? আচ্ছা এটা স্যার। থিওরিটা এরকম, এটা স্ট্যান্ডার্ড থিওরি। এখানে আমার আর তোমার চেঞ্জ করার কিছু নাই। বুঝতে পারছো? দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড থিওরি। যেমন ডিমর্গাস থিওরাম, থিওরাম, এটা একটা স্ট্যান্ডার্ড থিওরি, তাই না? যে তুমি যখন সব ইকুয়েশন লিখবা, তুমি নরমাল গুলাকে 1 ধরবা, কমপ্লিমেন্ট গুলাকে 0 ধরবা। আর যখন তুমি পসে যাবা, পস দিয়ে করবা, তখন তুমি নরমাল গুলাকে 0 ধরবা আর কমপ্লিমেন্ট গুলাকে 1 ধরবা ক্যালকুলেশনে। বুঝতে পারছি? টেবিলে। বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো আমাদের প্যাসকাল রুল। হ্যাঁ, স্যার লাস্টের পার্টে তাহলে আমরা মোটামুটি এই সব থেকে পস, এই যে দেখো সপে আমি একটু স্যার একটু বলি, সপের প্রথমটা দেখো এ বি বার সি। হ্যাঁ, আর পসে কি হবে? এটা হবে এ বার, কিন্তু যেহেতু এটা সাম অফ প্রোডাক্ট, এটা হলো প্রোডাক্ট অফ সাম, তখন আমরা প্লাস দিয়ে লিখবো। ওটার তো কমপ্লিমেন্ট লিখবো, প্লাস প্লাস দিয়ে লিখবো। আর সপে যখন লিখবা তখন তুমি নরমাল লিখবে এবং ডট দিয়ে লিখবা। বুঝছো? কে জানে প্রশ্ন করছো? বুঝছো? তাহলে আগে তুমি যে কোনো একটা সব, মনে করো এটা এরকম আমি একটা দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো একটা। আচ্ছা, এখন মনে করো
স্যার তোমাকে একটা এক্সপ্রেশন দিব, মনে করো সব, সেটাকে লজিক গেটে ইমপ্লিমেন্ট করো। যেমন স্যার উপর একটা দিছে, এটা দিয়ে স্যার দেখাই, হ্যাঁ, মনে করো এটা দিয়ে দেখাই, লজিক গেটে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, তাই না? আচ্ছা দেখো, একটা দেখলে বুঝতে পারবো, খুবই সহজ জিনিস, হ্যাঁ খুবই সহজ জিনিস। দেখো, আচ্ছা এখন দেখো এই ইকুয়েশনটা, মনে করো এটা একটা ইকুয়েশন ধরলাম, ডট 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 ওয়ান একটা ইকুয়েশন, এটাকে তোমাকে স্যার বললাম লজিক গেটে ইমপ্লিমেন্ট করো। তাহলে তুমি দেখতেছো যে এখানে কয়টা ভেরিয়েবল, ইনপুট কয়টা, এ বি সি, তিনটা, তিনটা। তাহলে তুমি ট্রুথ টেবিল যদি করো, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের তিনটা মানে কি, 2 টু দি পাওয়ার n আমাদের হচ্ছে কম্বিনেশন, 2 টু দি 3 মানে তোমার 8টা কম্বিনেশন হবে, এই তো। আচ্ছা তাহলে মনে করো এদের মতো করে আমরা লিখি, আমরা এবার করে লিখি, দেখো তাহলে তোমার হচ্ছে মনে করো এ বি সি, ঠিক আছে না? তাহলে 8টা ঘর বানাও, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আটটা, আটটা, মনে করো 8টা, হ্যাঁ। তাহলে কম্বিনেশন গুলো লেখো, 0 0 0, তোমার 0 0 1 0 1 0, 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 হয়েছে? 8টা কম্বিনেশন হয়েছে, 8টা কম্বিনেশন হয়েছে। জি স্যার। আচ্ছা তোমার আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমার x। আচ্ছা এবার দেখো এখানে যেহেতু এটা এটা সবসময় খেয়াল রাখবো, যখন সলভ হবে তখন আমরা ট্রুথ টেবিলে 1 1 বসাবো, আর যখন পজ তখন 0 0 বসাবো, বাকিগুলা কি এখানে 1 1 দেবো, বাকিগুলো আমরা 0 দেবো। তাহলে 1 কোনটা তো 1 হবে, দেখো এখানে হলো এ বিভার সি, তার মানে এ বিভার সি মানে কি 1 0 1 না, 1 0 1, তাহলে কোনটা দেখো 1 0 1 0 1, তার মানে কি আমাদের 5 না, 1 0 1 এটা না, তাহলে এটা তো হবে আমরা আউটপুট 1। বুঝতে পারছি? বুঝছো সবাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরটা দেখো, এবার বিসি, তার মানে এবার হচ্ছে আমার 0 0 1 0 0 1 0, তার মানে 2, 0 1 0 মানে 2, 2 কোথায়, 0 1 0, এটা থেকে গেল 1। তারপরটা কি 0 0 0, প্রথমটা 1, তারপরটা কি এবিসি, এবিসি মানে 1 1 লাস্টেরটা, একদম শেষে। আর বাকিগুলোকে 0 দিয়ে দিবা, ঠিক আছে না? এই তাহলে এখানে পাশে তুমি কমেন্টসে লিখতে পারো, কমেন্টসে, তাহলে এটা হচ্ছে তোমার এবার বিবার বিবার না, আর বাকিগুলো স্যার লিখলাম না, এটাতে আমরা এখান থেকে এখানে লিখছি, এটা বোঝা গেছে? ঠিক এই জিনিসটা যখন আমরা পসে করতাম তখন আমাদের যে কোনো যে প্যারামিটার গুলো আছে ওগুলোতে 0 লিখতাম, বাকিগুলো 1 করে দিতাম, তাই না? তো পসেরটা নিয়ে আমরা তো ডিটেলস আলোচনা করতেছি না, যেহেতু আমরা এত ডিটেলস এর দরকার নাই তোমাদের, আমরা সবটাই দিয়ে দেখতেছি আর কি, না? আচ্ছা স্যার চার্টে কি আমাদের আলাদা করে এবার বি বা সি বার দেখাতে হবে? চার্টে না, চার্টে না দেখালেও চলবে, আমি এটা বোঝার জন্য দিচ্ছি, তুমি তো ইকুয়েশন থেকে চার্টে নিয়ে আসছো, তাই না? পাশে লিখলেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, এখানে তো আমাদের 4টা শুধু না, লিখলেও লিখতে পারো আর না লিখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি এই ইকুয়েশন দিলাম, তাহলে সবসময় খেয়াল রাখবা স্যার যে ইকুয়েশন দিলাম সেটাকে আমরা টেবিলে কনভার্ট করলাম, ঠিক আছে না? টেবিলে কনভার্ট করলাম। এখন এখন আমাকে বলো তো দেখি এই ইকুয়েশন গুলাকে আমি কিভাবে ছোট করতে পারি। যখন তোমাকে লজিক গেটে ইমপ্লিমেন্টেশন করতে বলবো
তখন তুমি বিভিন্নভাবে চেষ্টা করবা এটাকে আমি কিভাবে ইকুয়েশনটাকে আরো সহজ করতে পারি, তাই না? ইকুয়েশনকে আরো সহজ করতে পারি। তাহলে বলো তো দেখি কিভাবে সহজ করতে পারবো। তাহলে মনে করো এখানে ইকুয়াল টু দিলাম, করে হ্যাঁ সরলীকরণ করে হ্যাঁ সরলীকরণ মানে মনে করো এখানে তুমি দেখবা, দেখো এখানে আছে এবিসি, এখানে একটা দুইটা তিনটা চারটা প্যারামিটার, তাই না? 1 2 3 4টা প্যারামিটার। দেখো মনে করো এবার সিবার, দেখছো এবার সিবার, এই দুইটা থেকে একটু সহজ না? এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি এবার সিবার বলো তো? হ্যাঁ, এবার সিবার আবার লাস্টেরটা এটা এবং এটা, লাস্ট এই দুইটা থেকে নাও। স্যার এ আর সি। হ্যাঁ মানে তোমার এটা এমন ভাবে তুমি চিন্তা করবা কি ছোট হবে। তাহলে আমি দেখো প্রথমটা 1 নাম্বারটা 4 নাম্বার থেকে আর যদি কমন নেই কত এসি না, দেখো ছোট হয়ে যাচ্ছে কিন্তু দেখো এসি যদি কমন নাও তাহলে তোমার হচ্ছে বি বার প্লাস প্লাস বি না, হ্যাঁ ছোট হয়ে গেল কিন্তু বি বার প্লাস বি সমান সমান কত? ওই যে আমরা ইকুয়েশনে পড়ছিলাম x, ওয়ান হ্যাঁ ওয়ান। 1 না, হ্যাঁ হ্যাঁ দেখছো ছোট হয়ে গেছে। আচ্ছা তারপরে তারপরে মাঝখানে দুইটা থেকে নাও, মাঝখানে দুইটা থেকে এবার সিবার নিতে পারো না? এবার সিবার হ্যাঁ এবার সিবার। সিবার। হ্যাঁ সিবার আবার একই অবস্থা বি প্লাস বি বার বিবার বি প্লাস বি বার, দেখছো কত ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তো তুমি মাথা খাটায় চিন্তা করে দেখবা, মানে যত ছোট করতে পারো ততই ভালো। তাহলে এখানে হয়ে গেছে আমাদের এসি, এখানে হয়ে গেছে আমাদের 1। তাহলে আমাদের থাকতেছে কি এসি প্লাস, তাই না? এবার সিবার, এবার সিবার আর তো আমরা ছোট করতে পারে না। না যাবে না তাহলে আর ছোট করে দেবে। বা অনেক সময় মনে করো এটা যদি এরকম থাকতো তখন তুমি এবার নিতা, তাই না? এখানে আর কিছু কমন আছে না। এবার একটা লজিক এক্সপ্রেশন, তাহলে তুমি দুইটা ইনপুট নিলেই চলে, দুইটা ইনপুট নিলা এ আর হচ্ছে সি, ঠিক আছে না? তাহলে প্রথমটা তুমি একটা এন্ড গেট লাগাই দিলা, এন্ড গেট হয়ে গেল। পরেরটা হচ্ছে এবার তাহলে এখান থেকে একটা ফুটার নিব, একটু মোটা করে ইয়ে নেবে কানেকশন না, সেখান থেকে একটু ইয়ে করে নেবা, মোটা করে লিখবা। কে জানে কত বলতেছ, সাইলেন্ট করো। হ্যাঁ থেকে একটা ফুটা নিবা, এখান থেকে এবার নট দিয়ে লিখবা। তাহলে কি এখানে এবার হচ্ছে না? এটা কি এবার পাচ্ছ না? তারপর আবার বি সি থেকে একটা নিলা, সি থেকে একটা নিলা, সি থেকে একটা নিলা, এবার তাহলে এটা একটা আমার গেট, এটা একটা এন্ড হবে, তাই না? এই তাহলে এখানে পাইছো তুমি এসি আর এখানে পাইছো কি এবার সিবার, এবার সিবার। এবার কি দুটাকে কি গেট নিতে হবে? অর গেট না, অর গেট। তাহলে অর গেট নিলে আমি পেয়ে যাচ্ছি, তার মানে আমার আউটপুট ছিল কি এক্স, এক্স সমান সমান দেখা যাচ্ছে এস প্লাস এবার সিবার। ওকে বুঝা গেছে? সবাই বুঝছো? এভরিবডি হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ কতজন আসছো? সবাই দুজনে বললে হবে না তো, কতজন আসছো মোট? বা 22 জন। বুঝছি স্যার হ্যাঁ অনলাইনে তো বেশি স্টুডেন্ট থাকার কথা, কম থাকো কেন? মুশফিক আসে নাই নাকি? মুশফিক আসছে? মুশফিক আসো? হ্যাঁ মুশফিক, নাজমা আসো? সিয়ার দুজনে নাই নাকি? হ্যাঁ স্যার ওগুলো আসে নাই স্যার।
হ্যাঁ আমি তো সেটাই বলতেছি, তো সিয়াররা ফাঁকি দিলে কি হবে? সিয়াররা ফাঁকিবাজ হলে হবে? হ্যাঁ, সিয়াররা তো সবকিছু মেনটেন করতে হবে, অনেক দায়িত্ব ডিপার্টমেন্টের, তাই না? এও ফাঁকিবাজি করলে তো হবে না, তাই না? সিয়ারদেরকে বলে দিবা, হ্যাঁ, যে জাভেদ স্যার খুব মাইন্ড করছে, দুইজন সিয়ারের দুইজনে একজনও নাই, তো তাহলে ক্লাসটা নিয়ে নেওয়ার অর্থ কি? স্যার তাহলে রেকর্ড টেকর্ড পাঠাবো না, কারণ তোমরা এগুলো চালাই করো যে স্যারের রেকর্ড তো স্যার পাঠাই দিবে, আমরা ক্লাস না করলেও চলবে, তাই না? স্টুডেন্ট কতজন আছো, কতজন প্রেজেন্ট? 24 জন। তোমাদের স্টুডেন্ট কতজন মোট? 47। 47। অর্ধেক স্টুডেন্ট তো আসো নাই, জানো যে জাভেদ স্যার তো রেকর্ড পাঠাই দেয়, আমার রেকর্ডটা শুনে নেব, তাহলে তো আর লাভ হলো না, তাহলে তো স্যার ফিজিক্যালি ক্লাস নিতাম, তাই না? অনলাইনে সুবিধা হচ্ছে কোনো কারণে যদি ক্লাস না নিতে পারে তখন অনলাইন আমরা নেই। তা এখন অনলাইনে যদি তোমরা সবাই পার্টিসিপেট না করো তাহলে তো লাভ হলো না। আজকে দুইজন সিআর ওদের একজনও তো আসলো না, এটা তো আমি প্রচন্ড ইয়ে করলাম, হ্যাঁ, এটা তো আমি মার্ক করলাম, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে এখন তো বোঝা গেছে যে কোনো একটা লজিক এক্সপ্রেশন দিলে, মানে লজিক এক্সপ্রেশন মানে একটা সব, তোমাকে যদি একটা সব ইকুয়েশন দেয় সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করবা, তাই না? ঠিক আছে না? আচ্ছা এবার আসো, স্যার কিছু কোশ্চেন দিচ্ছি, তোমরা সলভ করবা। যেমন একটু নেই, একটু 1 মিনিট, হ্যাঁ একটু 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, এবার সাহায্য দিচ্ছি, তোমরা করবা, কেমন? দাঁড়াও আমি একটা ইকুয়েশন দেই, ওটাকে লজিক গেটে ইমপ্লিমেন্ট করবা, কেমন? সবাই খাতা কলম নিয়ে বসো। মনে করো স্যার একটা এক্সপ্রেশন দিলাম, as for example, মনে করো x equals to ab plus cd। এটা তোমরা কিভাবে, এটা সিডি না? আচ্ছা, এটা শুধুমাত্র ইউজিং NAND গেট, NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব ইকুয়েশনটা। দেখি কে করতে পারো, কয়টা NAND গেট লাগবে? স্যারের এখানে আঁকা আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের হইছে, কাটটা হইছে। সবাই খাতায় করো, কয়টা NAND গেট লাগবে? x equals to ab প্লাস সিডি ইউজিং NAND গেট, আর অন্য কোনো গেট ইউজ করতে পারবে না, ওই যে ইউনিভার্সাল গেট। হ্যাঁ দেখি সবাই ইয়ে করো, কয়টা NAND গেট লাগে, কে আগে করতে পারো দেখি, করো। হ্যাঁ সবাই করো, কে আগে করতে পারো দেখি।
আমাকে শুধু বলো কয়টা ন্যান্ড গেট লাগে, তখন আমি বুঝতে পারবো যে তোমার অ্যান্সারটা স্যার কারেক্ট। দুইটা। দুইটা হয় নাই, অন্যরা করো। স্যার তিনটা। তিনটা আলাটা হয়েছে। আচ্ছা, তিনটা আলা যাদের হয়েছে একটু বলো তো দেখি। মনে করো ন্যান্ড গেট গুলোকে কিভাবে কানেক্ট করবা। মনে করো প্রথম দুইটা ন্যান্ড গেট না, ইনপুটে কি কি দিবা? হুম? তিনটা ঠিক আছে, তোমার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু তিনটা তিনটা গেটকে তুমি মনে করো দুইটা 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 গেটের প্রথমে কি আউটপুটকে তিন তিন নম্বরে লাগাইছো নাকি? হ্যাঁ আউটপুট 3 নম্বরে। হ্যাঁ, দুটার আউটপুটকে তিন নম্বর লাগাইছো, হ্যাঁ, যারা এভাবে করছো তাদেরটা হবে গুড। যেমন স্যার একটা দেখে, এরপরে কিন্তু আর দেখাবো না। যেমন দেখো এ বি আর হচ্ছে সিডি। তাহলে মনে করো আমরা চিন্তা করলাম, যেহেতু স্যার ন্যান্ড গেট দিয়ে বললাম, মনে করো ন্যান্ড গেট আমরা জানি, মনে করো এ বি, এ আর বি, তাহলে এটা হবে আমাদের কি এ বি বার, ফর্মুলা অনুযায়ী এ বি বার। আবার মনে করো আরেকটা দিলাম সি সি ডি, তাহলে এটা হচ্ছে আমাদের সিডি বার। আচ্ছা, এখন দেখো এই দুইটাকে আবার ও যেটা বলছে তিনটা এভাবে করছো, স্যার যেভাবে করতেছি করছো, এটার জি আউটপুট স্যার এভাবেই করছি। ভেরি গুড ভেরি গুড। তাহলে তোমারটা হবে। এখন দেখো অ্যাকর্ডিং টু ইকুয়েশন অনুযায়ী ও যেটা করছে দেখো, তাহলে আমাদের এ বি বার ডট সিডি বার, যেহেতু এটা ন্যান্ড গেট হোল বার, তাহলে আমাদের এটা হওয়ার কথা না। তখন তখন আমরা ডি মর্গানস থিওরাম অনুযায়ী করব। মনে করো এটাকে মনে করো স্যার ধরলাম পি, এই অংশটাকে ধরলাম মনে করো কিউ, দেখো সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশন তাহলে কি হবে, পুরোটাকে যদি আমি পি ধরি তাহলে পি ডট কিউ হোল বার হচ্ছে, তাই না? তাহলে এটা আমরা ডিমোস থিওরামে কি জানি, পি বার প্লাস প্লাস কিউ বার না? হ্যাঁ, এবার পি কিউ এর মান বসায় দাও। পি হচ্ছে এ বি বার, পি এর মান হচ্ছে আমাদের এ বি বার, তারপরে তার উপর একটা বার আছে, তারপর কিউ এর মান হচ্ছে গুড। তাহলে কনসেপ্ট বুঝতে পারছো, কিউ এর মান হলো সিডি বার, তার উপর একটা বার আছে, তাহলে ডাবল বার থাকলে বার উঠে যায় না, তাহলে এ বি। তাহলে এই এক্সপ্রেশনটাও দেখাইতে স্যার হবে এটার ক্ষেত্রে কি আসে ক্যালকুলেশনটা করা লাগবে? অবশ্যই, নাহলে সিডি প্রুফ করবা কেমন? তোমার ইকুয়েশন দিয়ে ফাইনালি এটা এটা দেখাইতে হবে না, তুমি খালি ওটা দিয়ে ছেড়ে দিলে তো হবে না। তাহলে আমাদের কি বুঝাতে পারছি, এটা তো অবশ্যই লাগবে। আউটপুটে খালি এবি বার দিয়ে এটা দিলে তো হবে না, একবারে ফাইনালি এটা আনতে হবে। তো তার যে ইকুয়েশন আনছে ওটা প্রুফ করতে হবে না। তাহলে লজিক গেট কয়টা লাগবে, সেন্ট্রাল গেট? হ্যাঁ তিনটা। বুঝছো? হ্যাঁ? তিনটা স্যার। তিনটা 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 স্যার। তিনটা বুঝা গেছে, লজিক গেট লাগতেছে আমার তিনটা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা এবার আসো, স্যার কিন্তু আরেকটা এ ধরনের ইউজিং বললে আমরা সবসময় কি ধরে নিব, মানে এরকম পি কিউ এরকম এক্স ওয়াই? না, এটা তুমি এক্সপ্রেশন দেখে চিন্তা করতে হবে, এক্সপ্রেশন দেখে চিন্তা করতে হবে, এটা এক্সপ্রেশন দেখে তোমাকে করতে হবে। ওকে, তো ও তাহলে কিভাবে করলো, এক্সপ্রেশন দেখে চিন্তা করতে হবে যে আমার কয়টা গেট লাগবে, বা স্টেপ বাই স্টেপ আগে করতে হবে। কি বুঝতে পারছি? আচ্ছা আরো একটা করো দেখি, আরো একটা করো, তাহলে ইয়ে হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না, বুঝতে পারছি? আচ্ছা, স্যার আরেকটা দিচ্ছি দেখো। ওয়েট করো।
আচ্ছা মনে করো হ্যাঁ, মনে করো 7 দিলাম, এ সমান সমান দিলাম মনে করো 1 0 1 0 1 0 1 1, ঠিক আছে। বি সমান সমান দিলাম 1 1 0 1 1 0 1 1, 8 বিট হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8 বিট করে, কেমন? ওকে, আচ্ছা তুমি প্রুফ করবা এ এক্সক্লুসিভ বি ইকুয়ালস টু হোয়াট? হ্যাঁ করো তো, কত বাইনারি হবে? লিখে করতে পারো। হ্যাঁ এটার পরে স্যার একটু ব্রেক দিব, হ্যাঁ একটু বড় ক্লাস নেবো স্যারে আজকে, কালকেরটা ছোট নিবো, হ্যাঁ কালকেরটা 10টা থেকে শুধু 11টা, 1 ঘন্টা। আজকেরটা স্যার একটু বড় নিবো। হ্যাঁ এটার অ্যান্সার কত হবে দেখি, করো। এ এক্সক্লুসিভ বি সমান সমান কত আমাকে বলবা, কেমন? স্যার 4টা 1 4টা 0। 4টা 1 4টা, অন্যদের কি তা হইছে ওর মতো হইছে? অন্যদের কি অবস্থা? ওর অ্যান্সার হচ্ছে 4টা 1 4টা 0, অন্যদের কি তাই হয়েছে? হ্যাঁ নাকি কোনো চেঞ্জ হয়েছে? হুম, এতক্ষণ লাগে নাকি? এটা তো সহজ জিনিস না। এক্সক্লুসিভ অরের ট্রুথ টেবিল কি? সেম লেভেলে 0, ডিফারেন্ট লেভেলে হাই, তাই না? এক্সক্লুসিভ অর সেম লেভেলে 0 অত 1 1, এটা তো হচ্ছে 0, আর ডিফারেন্ট লেভেলে 0 1 এ হচ্ছে 1 1 0 তে হচ্ছে 1। এবার তো সহজ করে দিলাম, এটা খেয়াল রাখতে হবে। এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর হচ্ছে উল্টা, সেম লেভেল হচ্ছে 1, ডিফারেন্ট লেভেল হচ্ছে 0। এগুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে করতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে ওর কি এটা হয়েছে? অন্যদের কি অবস্থা হয়েছে? হ্যাঁ আমার মনে হয় ওটা হইতে পারে। যেমন দেখো এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি, সবসময় খেয়াল রাখবা। ফার্স্ট বিটটা এটাকে আমরা বলি এলএসবি বিট, এলএসবি, কেমন? আর এটা হচ্ছে লাস্ট বিটটা বলি আমরা এমএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট। বুঝো এই দুটো? এই দুটো তো এর আগে পড়াইছি আমি, তাই না? বুঝছো না? তাহলে বিট বাই বিট অপারেশন। তাহলে এখানে 1 1 সেম লেভেলে দেখো 0 দিছে, ঠিক আছে। তারপরটা হচ্ছে 1 1 0 দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে 0 0 সেম লেভেল, ঠিক আছে। 1 1 0, ঠিক আছে। 1 2 3 4 বিট হচ্ছে পঞ্চম বিট, এটার পঞ্চম বিট 1 0, ডিফারেন্ট লেভেল, তাহলে 1, ভেরি গুড। তারপর ষষ্ঠতে যে 1 0 ডিফারেন্ট 1। ও তোমার তো উত্তরটা হয় নাই মনে হয়। এখানে হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 আর 1 1, তাহলে লাস্টের বিটটা তো 0 হবে, এটা হবে স্যার। কি ক্লিয়ার, বোঝা গেছে? বলছি স্যার। হ্যাঁ
তাহলে এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, সবাই এটা খাতায় লিখে রাখো। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এর, এক্স অর এর মনে রাখার জন্য, এক্স অর সেম লেভেলে মনে রাখার জন্য সুবিধা হচ্ছে সেম লেভেল। সেম লেভেল মানে কি 0 0 হতে পারে অথবা 1 1 হতে পারে। সেম লেভেল হচ্ছে 0, ডিফারেন্ট লেভেল হচ্ছে 1। আর এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ নর হইলো নর বলতাম সেম লেভেল, এটা হলো সেম লেভেল, সেম লেভেল হবে 1 আর ডিফারেন্ট লেভেল হবে 0। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কি সবাই বুঝছো? বুঝা গেছে? হুম, বুঝছি স্যার। স্যার তাহলে একটু ব্রেক দিচ্ছি 5-10 মিনিট, তারপরে স্যার কিন্তু একটা একটা দিব, তারপর ইয়ে করবো আজকে। শুধু এক্সপ্রেশন, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, এবার দিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে বসো, কেমন? সবাইকে পারতে হবে কিন্তু, হ্যাঁ? এই যে স্যার দিচ্ছি। ওকে, মনে করো কোশ্চেনটা হলো শো হাউ ক্যান অ্যান টু ইনপুট নর গেট। মনে করো তোমাকে বললাম একটা নর গেট, তাই না? হ্যাঁ, নর গেট টু ইনপুট, ঠিক আছে? নর গেটকে তুমি ইমপ্লিমেন্ট করবা টু ইনপুট ন্যান্ড গেট দিয়ে। তাহলে কয়টা নর গেট লাগবে বা কি চিন্তা করে দেখো। নর গেটকে টু ইনপুট নর গেট, সার্চ সিম্বলটা দিয়ে দে, টু ইনপুট নর গেট না, এটা হচ্ছে টু ইনপুট নর গেট। আচ্ছা, এটা সুন্দর হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে টু ইনপুট নর গেট। এটা ডিজাইন করবা টু ইনপুট ন্যান্ড গেট দিয়ে, যতগুলোই লাগুক। দেখি করো তো, দেখি কয়টা ন্যান্ড গেট লাগে। এটা করবা। আর বাসায় হোমওয়ার্ক হচ্ছে ন্যান্ড গেট থেকে ন্যান্ড গেট থাকবে, নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবা। একটা পারলে একটা পারবা। আচ্ছা, আগে এটা করো। হ্যাঁ, দেখি সবাই করো। কয়টা নর গেট লাগবে? কয়টা ন্যান্ড গেট লাগবে? সরি, নর গেট কে ন্যান্ড গেট করবে।
হয়েছে? কয়টা ন্যান্ড গেট লাগে? হয়েছে হয়েছে কারোর হয়েছে? চারটা লাগে। চারটা লাগে, আচ্ছা। তাহলে অন্যরা কি বলে? ও বলছে চারটা। তোমাদের অন্যদের কি অবস্থা? তো মনে করো এটা ধরলাম স্যার এ বি, মনে করো আউটপুট ধরলাম এক্স, তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের কি এ প্লাস বি বার, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি সলভ করি, এবার ডট বি বার, ঠিক আছে না? কি বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। এখন তুমি এটা চিন্তা করো, স্যার যেটা দিছি এটাকে তুমি এখন ন্যান্ড এর চিন্তা করো। তাহলে সবসময় খেয়াল রাখবা, যে কোনো গেটকে যদি আমরা দুইটা ইনপুটকে যদি এক করে দিই তাহলে সেটা নট গেট হয়ে যায়। খেয়াল থাকবে, যে কোনো গেট আমরা যখন শর্ট করি, যেমন যেমন স্যার যদি তোমাকে বলি, মনে করো এটা মনে করো একটা অ্যান্ড গেট না, এটা দুইটা ইনপুট, মনে করো দুইটা ইনপুটকে একটার সাথে একটা শর্ট করে দিলাম, তাহলে কি হয়? দুইটা ইনপুট না এখানে এ ডট এ, দুইটা ইনপুট না, এ এবং এ দুইটা ইনপুট, হ্যাঁ। ইকুয়ালস টু কি আমাদের এ হয় না? একই তো। এ। আচ্ছা, তাহলে তুমি এখন এটা পাইছো, ও বলছে চারটা লাগছে, তাই না? তাহলে আমি একটু চিন্তা করি, যেহেতু আমি বলছি ন্যান্ড গেট দিয়ে করতে, তাহলে আমি দুইটা ন্যান্ড গেট এভাবে করতে পারি। মনে করো এটাকে যদি আমি এ ধরি, সবসময় কমপ্লিমেন্ট হবে, খেয়াল থাকবে, এটা কমপ্লিমেন্ট হবে না? না, তাহলে এখানে কি এ ডট এ, আমি যদি দূরে দেখাই এটার বার আর কি না, তার মানে দুইটা এ এ বার, তাহলে কমপ্লিমেন্ট এ। আবার মনে করো বি থেকে যদি একটা আনি, ও চারটা বলছে না, এটা আমরা দেখবো। বি থেকে যদি আনো, দুইটাকে লাগাই দিলাম, দুইটাই, তাহলে এটাকে আমরা বলতে পারি বি বার। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু ও যেটা বলছে, এই দুটাকে যদি আমরা লাগাই দেই, কারণ ন্যান্ড ছাড়া তো দিতে পারবে না, ন্যান্ড ছাড়া তো দিতে পারবে না, এই ঠিক আছে না? তার মানে এখানে ইকুয়েশনটা তাহলে আমাদের কি হইতেছে, এ বার ডট বি বার হোল বার, ঠিক আছে? তাহলে ইকুয়েশন এটার ভিতরে যদি তুমি ভাঙাও তাহলে কি হয়? মনে করো ইকুয়াল টু দিলাম, এই যে এখান থেকে ইকুয়াল টু দিলাম এ বার বি বার হোল বার, তাহলে আমাদের থিওরেম অনুযায়ী কি হয়? এ বার
হোল বার প্লাস কি বি বার হোল বার না, মানে কি এ প্লাস বি হয় আর কি। হ্যাঁ এই তো ওরটা ঠিক হয়েছে, এ প্লাস বি। তাহলে আমাদের এ প্লাস বি বার আনতে হবে যেহেতু নর গেট না। তাহলে হ্যাঁ ও যেটা বলছে আর একটা গেট দিতে হবে এবং এটাকে শর্ট করে দিতে হবে না, শর্ট করে দিতে হবে। তাহলে এক্স ওয়ান হচ্ছে আমার এটা কি এ প্লাস বি, দুইটা এ প্লাস বি হয় তাই এ প্লাস বি হোল বার। কি তুমি কি এভাবে করছো যে আমাকে বলছে যে স্যার চারটা হবে, এভাবে করছো তো নাকি? জি স্যার এইভাবেই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে আগাইতে হবে। তাহলে ঠিক উল্টা, স্যার যদি তোমাকে বলতাম কি একটা নর গেট ডিজাইন করো বাই ইউজিং ন্যান্ড গেট, তাহলে এটাও মোটামুটি একই ভাবে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো আরেকটা দেই, সবাই করো। মনে করো স্যার দিলাম এটা এগুলো কত দেখো, এবার তারপর হচ্ছে বি, তারপর এই দুইটার উপরে হোল বার, তারপর আলাদা রেখেছি সি, তিনটার উপরে হোল বার। কি এটা সবাই দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে, এটা সমান হোয়াট? এটা কি সবাই দেখতেছ? এবার সাথে লিখছে বি, উপরে দিছে হোল বার, এবার আর বি এর উপর হোল বার, তারপর আবার দিছে সি, তিনটার উপরে হোল বার। দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ জি স্যার। এটা কত? তাহলে ইমপ্লিমেন্ট করো, কত হয়? এক্সপ্রেশন করো। হ্যাঁ সিম্পলিফাই করো, সিম্পলিফাই। নট বি প্লাস সি নট, অ্যান্সার কত হয়? এ নট বি প্লাস সি নট। এ নট বি প্লাস সি নট, ঠিক আছে। যাই হোক, অন্যদের কি তাই হয়েছে? ওর মতো হয়েছে? একজনে কথা বলতেছে কেন? অন্যরা কি কাজ করতেছে না, চুপ করে বসে আছে? তাহলে ওই করতেছে দেখতেছি। এই ছেলেরা আর কে আছে? এ বার বি প্লাস সি বার। আচ্ছা তুমি বলছো কি হবে, ওটা কি হবে আনসার বলছো? এবার 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 বি প্লাস সি বার। হ্যাঁ এটাই হ্যাঁ। এবার বি প্লাস, এটাই না? অন্যদের কি অবস্থা? এই যে 25 জন স্টুডেন্ট আছে, বাকিদের কি অবস্থা? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। হচ্ছে এটাই হয় না অন্য কিছু হয়? জি স্যার এটাই হয়েছে। আচ্ছা তাহলে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ঠিক আছে, তাই না? আচ্ছা জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো একটা দিচ্ছি স্যারে, এরকম খুঁটিনাটি, হ্যাঁ এরকমই তোমার খুবই সহজ, একটু মাথা ঘামাইতে হবে আর কি। হ্যাঁ মাথা ঘামাই করতে হবে, কেমন? আচ্ছা আহ, মনে করো স্যার এরকম একটা যদি ইকুয়েশন দেই, হ্যাঁ মনে করো স্যার দিলাম এফ এক্স কমা ওয়াই কমা জেড সমান সমান সামেশন, এগুলো একটু মুছে দেই। হ্যাঁ এটা দেখো, ব্র্যাকেট দিলাম, স্যার তোমাকে দিলাম মনে করো 1,3, 5
7, ঠিক আছে? তাহলে এটার সব ইকুয়েশন লেখো উইথ ট্রুথ টেবিল। কোশ্চেনটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন তোমাকে আমি দিলাম, এটা একটা সব ইকুয়েশন লিখবা আর হচ্ছে একটা ট্রুথ টেবিল ডিজাইন করবা, পারবে না? করো। বুঝা গেছে? কোশ্চেনটা কি বুঝা গেছে সবাই নাকি? স্যার কোশ্চেনটা বুঝতে পারি নাই স্যার। কোশ্চেনটা কেন না বুঝছো? তাহলে তুমি যেহেতু এখানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা বোঝা গেছে না? তার মানে বোঝা গেছে তোমার আউটপুট হচ্ছে এফ, আর তোমার প্যারামিটার কয়টা, ইনপুট কয়টা? তিনটা। তিনটা। তাহলে এটা কি সব না, সাম অফ প্রোডাক্ট না? এই যে সামেশন দিলাম, একে হ্যাঁ। হবে, একে হবে, 3 হবে, 5 হবে আর 7 হবে। তাহলে 1, 3, 5, 7 ট্রুথ টেবিলে 1 হবে, বাকিগুলোতে 0 হবে। আচ্ছা আচ্ছা বুঝা গেছে? বুঝছো? স্যার বুঝতে পারছি এখন। হ্যাঁ, তাহলে এবার করো। হ্যাঁ, এবার করো সাম অফ প্রোডাক্ট। তাহলে সামেশন দেখলেই তুমি বুঝবা যে স্যার এটা সব সব করতে বলছে, সামেশন দেখলে। কারণ সামেশন সাম অফ প্রোডাক্ট বলছিলাম না, সাম অফ প্রোডাক্ট বলছিলাম। তাহলে হ্যাঁ, তাহলে সাম অফ প্রোডাক্ট, তাহলে প্রথম এফ কে যদি তুমি এক্সপ্রেশনে নিয়ে আসো, তাহলে প্রথমটা হচ্ছে কি আমাদের 1, 1 মানে আমাদের হচ্ছে 0, 0, 1, ঠিক আছে? প্লাস টি 0, 1, 1 প্লাস 5, 1, 0, 1 প্লাস 7, 1, 1, 1। বুঝা গেছে না? তারপরে এটাকে ইকুয়েশন যদি ইমপ্লিমেন্ট করো, তাহলে আমাদের হচ্ছে এ বার, বি বার। স্যার এক নম্বরটা ও আচ্ছা, এ বার বি বার তো না, এক্স দিয়ে করতে হবে। 0 0 है ना? আরে বোকা ছেলে, বোকা মেয়ে। 1 কে কিভাবে লেখে তুমি? 3 ডিজিট है 1, ओ 1 কে 3 ডিজিটে আচ্ছা, কিভাবে আচ্ছা। লেখে? 3, এটা তো বাইনারিতে লিখতে হবে। কি বুঝাইতে পারছি? তাহলে এটা হবে ও হ্যাঁ বুঝতে পারছি এখন। এক্স বার, ওয়াই বার, জেড প্লাস এক্স বার, ওয়াই, জেড প্লাস এক্স, ওয়াই বার, জেড প্লাস এক্স, ওয়াই, জেড। এক্সপ্রেশনটা হয়ে গেছে না? হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে স্যার বলছে এটাকে ট্রুথ টেবিল করতে। ট্রুথ টেবিল করবা, পারবা না? জি স্যার পরেরটুকু পারবো। পরটুকু তো পারবা, তা আচ্ছা, ট্রুথ টেবিল করে এটা দেখালা। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি তুমি যে ইকুয়েশনটা পাইছো সেই ইকুয়েশনটাকে লজিক গেটে ইমপ্লিমেন্ট করো, লজিক গেট দিয়ে, তখন তুমি চিন্তা করবা যে স্যার আমাকে যেটা দিছে এটা আমি ইকুয়েশন পাইছি, ইকুয়েশন করে ট্রুথ টেবিলও বসাই দিছো, ওই জায়গায় 1 বসাই দিছো, তাই না? এখন তোমাকে যদি আমি বলি এটাকে ছোট করো, তাহলে কি কোনো, যেহেতু লজিক গেট, যখন তোমাকে বলবো লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো, যদি ইকুয়েশন লিখতে বলে তাহলে তো নরমাল ইকুয়েশন লিখলা বা ট্রুথ টেবিল লিখলা। তো যখন তোমাকে বলবো যে উইথ লজিক গেট, তখন তুমি ফাইনাল যে ইকুয়েশনটা পাবা, তুমি চেষ্টা করবা এটাকে হাউ টু সিম্পলিফাই, মানে ছোট করা যায়। তাহলে এবার চিন্তা করো, এখানে তুমি চারটা পার্ট পাইছো ইকুয়েশনে, এটাকে কি কোনোভাবে কমন টমন নিয়ে ছোট করা যায়? বলো তো দেখি। জি স্যার প্রথমটাতে এক্স হ্যাঁ, স্যার, প্রথমটাতে কি কমন নিবা? x not a z। এক্স বার জেড নিতে পারবো না? এই যে দেখো, এক্স বার জেড কমন নিতে পারবো, তাহলে তোমার হচ্ছে ওয়াই বার প্লাস ওয়াই। একটু ছোট হয়েছে, পরে দুইটা থেকে কিছু নেওয়া যায়। এক্স জেড। এক্স জেড, তাহলে কিন্তু ছোট হয়ে গেছে, দেখছো?
এখানেও তাহলে তুমি পাচ্ছ ওয়াই বার প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান। তার মানে তুমি পাচ্ছ, দেখো এক্স বার জেড প্লাস এক্স জেড। আরো ছোট করতে পারবা, এখন আবার জেড কমন নাও, তাহলে কি হয়? Z plus Z bar. No, X bar plus X. এক্স বার এক্স, তাহলে অ্যান্সার কি হয়? খালি জেড। দেখছো Z. কত ছোট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্সপ্রেশন করলে দেখো কত। তাহলে এটা যখন বলবো তখন এটা, আর যেহেতু এটা এক্সপ্রেশনে আমার শুধু এটা আসতেছে, তাই তো তুমি এটা কোনো লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবা না। মানে এক্সপ্রেশন করে তুমি বলবা দিস ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট, হ্যাঁ, লজিক গেট, তাই না? আর যদি তোমাকে একান্ত ইমপ্লিমেন্ট করতে বলে, যে যদি মনে করো এখানে শুধু জেড বার আছে, তাই না, তাহলে অন্য প্যারামিটার গুলাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়ান পয়েন্ট, আচ্ছা দরকার নাই, হ্যাঁ, এটা এটা তো মনে করো লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট হবে না, যেহেতু একটা প্যারামিটার পাচ্ছি। তাহলে তোমার এটা এক্সপ্রেশনটা এভাবে আমরা পাচ্ছি, এভাবে এটা ইয়ে হবে না। আচ্ছা, এবার আসো আরেকটা দিয়ে স্যার শেষ করব। হ্যাঁ, এটা কিন্তু একটু মাথা খাটাই করতে হবে, কেমন? সবাইকে এটা মাথা খাটাই করতে হবে। স্যার এখন যেটা দিব, ওকে, এবং সবাইকে পারতে হবে, একটু চিন্তা করলে কিন্তু পারবা, কেমন? স্যার এই কোশ্চেনটা লিখতেছি, এই ধরনের কোশ্চেনে কিন্তু স্যার দিব, হ্যাঁ, একবার সহজটা তো দিব না, যেটা একটু মাথা ব্রেন স্টর্মিং, না, যেটাকে বলে ব্রেন স্টর্মিং, ব্রেন স্টর্মিং করতে হবে। যেমন দেখো স্যার দিচ্ছি, আচ্ছা তোমাকে আমি কোশ্চেনটা দিলাম, মনে করো কোশ্চেন, হ্যাঁ, মনে করো পুরা তো আর লিখবো না স্যার, স্যার মুখে বলতেছে তোমরা শোনো। হ্যাঁ, মনে করো একটা 3 বিট বাইনারি নাম্বার রিপ্রেজেন্টেড, মনে করো স্যার দিলাম A0 A1 A2, ঠিক আছে না? তাহলে 3টা ইনপুট দিছি আমি, A0 A1 A2, এবং বললাম যে 3 বিট। তাহলে তুমি বুঝতে পারছো যে 0 0 0 থেকে 1 1 1 হবে কম্বিনেশন, না, টেবিলে। এটা তো বুঝতে পারছো, ঠিক আছে না? আচ্ছা, এবং স্যার বলে দিলাম এর মধ্যে A0টাকে তুমি ধরবা LSB, তাহলে ট্রুথ টেবিলে কিভাবে বসাবা? A0 A1 A2, ঠিক আছে, স্যার কিন্তু স্যাম্পলটা বলে দিচ্ছি। তাহলে ট্রুথ টেবিলটা এভাবে বানাবো, তাই না? যেহেতু LSB হলো আমার রাইট হ্যান্ড, সবচেয়ে রাইট হ্যান্ড সাইডে যে বিট, সেভাবে বসালা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কন্ডিশন, কন্ডিশন তোমাকে আমি বললাম, দেখো এটা আমি স্যার লিখে দিচ্ছি, ডিজাইন, ডিজাইন করবা, সবাই লেখো, ডিজাইন এ লজিক সার্কিট, এ লজিক, ডিজাইন এ লজিক সার্কিট, সার্কিট সংক্ষেপে আমরা সিকেটি লিখি, হ্যাঁ, সিকেটি, লজিক সার্কিট that will produced, that will produce a high output whenever যখন
majority inputs will be high, ওকে। এবার দেখো কোশ্চেনটা, সবাই শোনো। আমি তোমাকে 3-bit বাইনারি দিলাম, মনে করো 3টে ইনপুট দিলাম, তাই না? A0 A1 A2, তার মধ্যে A0 টাকে বললাম LSB, তাহলে তুমি আগে একটা ট্রুথ টেবিল বানাই নিবা। আচ্ছা ঠিক আছে, 00 থেকে 111 8টা কম্বিনেশন হবে, যে 3টা ইনপুট। তারপরে তুমি ডিজাইন করবা, দেখো ডিজাইন এ লজিক সার্কিট, তাহলে তোমাকে আগে প্রথমে একটা লজিক এক্সপ্রেশন আনতে হবে, তাই না? দ্যাট উইল প্রডিউস আউটপুট, মনে করো আউটপুটটা ধরলাম আমি x as for example, হ্যাঁ, আউটপুট উইল বি হাই, তার মানে ট্রুথ টেবিলে ওই জায়গায় হাই হবে, মানে ট্রুথ টেবিলের ওই জায়গায় তুমি 1 দিবা, তাই না? কোন কন্ডিশনে দেখো, whenever majority inputs will be high, তাহলে যেখানে ট্রুথ টেবিলের যেখানে মেজরিটি ইনপুট গুলা হাই, সেগুলাতে তুমি 1 বসাবা আর বাকিগুলাতে 0 বসাবা। দেখি করো, বুঝা গেছে? দেখি করো, নিজেরা চেষ্টা করো, না পারলে তো স্যার দেখাই দেব, আগে একটু নিজেরা চেষ্টা করো। whenever majority inputs will be high, এই কথাটা অর্থ কি বলো তো? তোমার ইনপুট হচ্ছে কয়টা? 3টা না? হ্যাঁ 1 2টা বা 3টা থাকবে, হ্যাঁ, ভেরি গুড। যেখানে 1 2টা বা 3টা থাকবে, যেখানে গুড, যেখানে 2টা মেজরিটি মানে কি 3টার মধ্যে 2টা থাকবে অথবা 3টা থাকবে। ভেরি গুড, এটা বুঝতে পারছো। তাহলে ট্রুথ টেবিলের ওই জায়গায় তুমি 1 বসাও, বাকিগুলোতে 0 বসাও, তারপরে x সমান ট্রুথ টেবিল থেকে ওটা লেখো, লিখে ওটাকে যদি ছোট করতে পারো, সিম্পলিফাই করে ছোট করতে পারো, তারপর একটা লজিক গেট ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ করো, ভেরি গুড, হ্যাঁ তোমারটা হয়েছে, কনসেপ্ট বোঝা গেছে। এবার ট্রুথ টেবিলে যাও, ট্রুথ টেবিলে যাও, ওই জায়গায় 1 বসাও, তারপর ইকুয়েশনটা লেখো x দিয়ে। হ্যাঁ ও বুঝতে পারছে, ঠিক আছে। হ্যাঁ পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন দিব, আমি কিন্তু এত সহজ গুলা দেখবো না, একটু মাথা কাটাই করতে হবে। হ্যাঁ তাহলে এক্সপ্রেশনটা কি হবে? x তারপরে তাহলে প্রথমে এক্সপ্রেশনটা লিখতে হবে, লিখে সেটাকে সিম্পলিফাই করতে হবে, যতদূর সিম্পলিফাই করতে পারো। আর যদি একান্ত সিম্পলিফাই করা না যায়, তাহলে ওই লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। তো প্রথমে চেষ্টা করতে হবে যে আমি কিভাবে সিম্পলিফাই করে ছোট করতে পারি। হ্যাঁ তাহলে ফাইনালি ইকুয়েশনটা কি হয় দেখি বলো তো? এবার BC, হ্যাঁ এবার বিসি তো হবে না, তোমার হবে A0 A1 A2। তোমার এখন ইনপুট গুলো হচ্ছে কি A0, আচ্ছা হ্যাঁ তোমার ইনপুট গুলো এখন A0 A1 A2, তাই না? A0 বার আচ্ছা A1 A2, দাও স্যার দেখতেছি। হ্যাঁ A0 বার লিখবা নাকি? আমি বলছি যে যেহেতু এটাকে এলএসবি বলছি, ওগুলো আগে দিয়ে দিয়ে বলবো আর কি, বুঝো না? এই যে A0 টাকে তোমাকে আমি এলএসবি বলছি, এটা সবসময় এলএসবি তে থাকবে, বুঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ তাহলে কি ইকুয়েশনটা কি হবে একটু ইয়ে করে দেখলে বুঝতে। ট্রুথ টেবিলে দেখো, তোমার ট্রুথ টেবিলে দেখো, তাহলে ওভারঅল ইকুয়েশনটা বলো। ওই যে সব ইকুয়েশনটা আর কি, সব এটা হলো সব ইকুয়েশন, ট্রুথ টেবিল থেকে সব ইকুয়েশনটা বলবো আর কি। হ্যাঁ তাহলে কোনটা 2টা 1 কোনটাতে আছে?
হ্যাঁ 0 0 0 0 0 1 1 0 0 1 0 0 1 তারপরটা হচ্ছে কি 1 1 0 ঠিক আছে না কটা হ্যাঁ, গেল 1 একটা 1 0 দুইটা তিনটা হচ্ছে 3 লেখি নাই স্যার না 0 1 0 লেখি নাই 0 দাঁড়াও এটা একটু সুন্দর করে লিখি এ পাশেই লিখি হ্যাঁ তাহলে সুবিধা হবে 0 0 0 তাহলে তোমার টেবিলটা হচ্ছে কি A0 A1 A2 টু টেবিল এভাবে বানাইতে হবে A2 তারপর হলো 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 তাহলে তোমার দুইটা 1 কোথায় আছে এখানে আছে ঠিক আছে না এটা হবে তোমার 1 আর দুইটা মেজরিটি এখানে আছে 4 নম্বরটাতে হ্যাঁ 4 নম্বর কেন 5 দুইটা 1 পাশে না এখানে 1 5 এ আছে তারপর 6 এ আছে না 4 নম্বরটা না 6 নম্বরে 6 তারপর 7 তারপর হলো 7 এ তাহলে কত কত আছে 3 এ আছে 5 এ আছে 6 এ আছে 7 এ আছে তাই না এ কটাই তো হ্যাঁ তাহলে x সমান সমান প্রথমটা এটা হচ্ছে আমাদের কি A2 A2 বার A1 A0 A2 বার A1 A0 প্লাস পরেরটা হচ্ছে কি A2 A2 A1 বার A0 A1 বার A0 ঠিক আছে তারপরটা হচ্ছে A2 A1 A0 বার A2 A1 আর A0 বার তাই না A0 বার তারপর সবগুলা সব A2 A1 A1 A0 A0 ওকে এবার কি সিম্পলিফাই করা যায় কমন টমন নিয়ে দেখো এখানে তাই কি দেখো করা একটু যায় 1 নম্বরটা 4 নম্বরটা কমন করা যাবে একের সাথে 4 প্রথমটা লাস্টেরটা কমন যাবে হচ্ছে ভেরি গুড হ্যাঁ হ্যাঁ A1, তার A0 মানে তোমার A1 A0 কমন নিতেছো না A2 বার জি স্যার A2 বার প্লাস A2 একটু ছোট করতে পারতেছো মাঝখানে দুইটা দিকে হয় মাঝখানে দুইটাতে কমন যায় কিনা কিছু A2 কমন যায় শুধু A2 কমন A2 কমন যায় আচ্ছা কিছুটা ছোট করা যায় হ্যাঁ A2 কমন যায় এখানে একটা দুইটা তিনটা চারটা এটার একটা পদ্ধতি আছে তুমি যেটা বলছো এভাবেও করা যায় আচ্ছা আরেকটা পদ্ধতি আমি একটু সহজ বলি সেটা হচ্ছে মনে করো এই চারটা তো A0 A1 A2 না হ্যাঁ এটাকে যদি আমরা 6টা আরো কম্পোনেন্ট দুইটা যোগ করে হ্যাঁ যদি মনে করো A0 A1 A2 আরো দুইটা যোগ করলাম তার মানে কি যতগুলো আমরা তো জানি x প্লাস x1 প্লাস মানে কি x তাহলে তোমার কমন নিতে সুবিধা হয় এই ধরনের এক্সপ্রেশনে ওটা করবা তারপরে প্রত্যেকটার সাথে একটা একটা নিয়ে আসবা তাহলে মনে করো আমরা যদি এটা করতাম তাহলে এক্সপ্রেশন সহজ হয় হ্যাঁ A1 A0 প্লাস A2 এরকম এক্সপ্রেশন গুলোতে এভাবে চেষ্টা করবা যে এভাবে করলে বেশি সিম্পলিফাই হয় আমাদের হ্যাঁ এখানে একটা দিলাম প্লাস A2 এবার A0
এটাতে একটা দিলাম কমন এলিমেন্ট A2 A1 A0 আর লাস্টের দুইটা তো আছেই A2 A1 বার প্লাস ইয়ার বুঝা গেছে মানে 4টা থেকে 6টা বানাইলা আর কি ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকম করে মাঝে মাঝে আমরা করতে হয় এক্সপ্রেশন ক্লিয়ার করার জন্য এবার দেখো তুমি কমন নাও তাহলে প্রথমটার থেকে কমন কি নেওয়া যায় A1 A0 A1 A1 A0 হ্যাঁ তাহলে স্যার একবারে লিখে ফেলে 1 তাই না 1 না বুঝা গেছে 1 না এই যে A2 বার প্লাস হ্যাঁ 1 একবারে স্যার 1 লিখলাম ওরা A2 বার এটা লিখবা আমি এখন সংক্ষেপের জন্য করতেছি তারপর আবার এই দুইটা থেকে কি নেওয়া যায় A2 ও A0 এটা স্যার এটা A1 হবে হ্যাঁ হ্যাঁ A2 A0 তাহলে এখান থেকে তুমি নিবা A2 A0 এখানে ব্র্যাকেটে 1 প্লাস লাস্টের দুইটা থেকে কি নিবা A2 A1 না A2 A1 হ্যাঁ লাস্টেরটা A2 জি স্যার A1 হ্যাঁ গুড এখানে A তাহলে তোমার সিম্পলিফাই হয়ে গেল স্যার এখানে পাশাপাশি লিখি তাহলে এখানে পাচ্ছ তুমি A1 A0 প্লাস A2 A0 A2 A0 প্লাস A2 A1 না A2 A1 হ্যাঁ A2 জি স্যার A1 হয়ে গেল হ্যাঁ তাহলে এখানে মনে করো যে কোনো একটা থেকে একটা ছোট করলো আর কি না এখান থেকে এই দুইটার থেকে আমাদের কি কমন নেওয়া যায় A2 কমন নেওয়া যায় বা এখান থেকে A0 কমন নেওয়া যায় তাহলে কমন বা না না নিলেও চলে আমাদের মোটামুটি একই কথা না তিনটা থেকে তো আর একটা জিনিস কমন নেওয়া যায় না দুইটা থেকে একটা নেওয়া যায় তাই না হ্যাঁ দুইটা থেকে তোমার একটা নেওয়া যায় প্রথম দুইটা থেকে মনে করো কি নেওয়া যায় A0 না A0 হ্যাঁ A0 A1 প্লাস A2 হ্যাঁ একটু ছোট করলো আর কি না A1 প্লাস A2 A2 আর ওটার থেকে যাচ্ছে A2 A1 A1 এটাই এখন এটা দিয়ে লজিক ইমপ্লিমেন্ট করবা তাহলে স্যার একটু দিকে মুছে দেই হ্যাঁ তাহলে এটা হচ্ছে A2 A1 তাই না তাহলে তিনটা ইনপুট আসবে একটা দুইটা তিনটা ঠিক আছে মনে করো যদি এখান থেকে ধরো মনে করো এটাকে ধরলা A0 A1 A2 তাহলে প্রথমটা হচ্ছে A0 মানে A1 এবং A2 একটা OR গেট হবে না এটা হবে তোমার একটা OR গেট হ্যাঁ তিনটা কিভাবে রেখে সোজাসুজি তিনটা গুণ করে তিনটাকে যোগ করে দিলেই তো ইজি হয় মানে লাস্টের লাইনে আগের লাইনটা ফলো করলে আর কি ফলো করলে হয় কিন্তু ওই এখানে এটাতে তিনটা ইনপুট আলা একটা গেট চলে আসে তাই না আমাদের গেট সংখ্যা ইনপুটের সংখ্যা কম কম নেওয়া ভালো অনেক সময় বাট হচ্ছে যেমন মনে করো তুমি যেটা বলছো না এটা তাহলে এটা একটা এন্ড গেট হয় জি স্যার এটা একটা এন্ড গেট হয় এটা একটা এন্ড গেট হয় তাহলে তিনটাকে আবার তিন ইনপুটের একটা OR গেট হয় তাই না আর এখন যেটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি এটাতে হ্যাঁ। কোথা থেকে তিন ইনপুট হয় এই যে এই জন্য একটু এক্সপ্রেশনটা এভাবে করতে হয় আর কি হ্যাঁ গেটের সংখ্যা যতই আমরা ডিজাইন করব ততই টাকা পয়সা মানে কমপ্লেক্সিটি বেড়ে যাবে এবং হলো প্রাইস বেড়ে যাবে এই কারণে আমরা এটা করতেছি বুঝতে পারছো যে আমরা সাধারণত দুই ইনপুটের গেট রাখতে পারলে ভালো আর কি জি স্যার। বুঝতে পারছো
এই জন্য এটা করা। আর ওটাতে আমাদের একটা 3 ইনপুট চলে আসে এই, ঠিক আছে না? আর আবার হচ্ছে A2 A1 দিয়ে একটা পার্থক্য দেখো। জি স্যার। A2 এটা একটু ফোটা দিয়ে নিতে হবে, যেখান থেকে কানেকশন দিবা খেয়াল থাকে একটু মোটা করে ফোটা নিতে, তাহলে বোঝা যাচ্ছে এটা উপর দিয়ে লাইন গেছে, এটা কিন্তু কানেক্টেড না, এখান থেকে কানেক্ট। হ্যাঁ, এই জন্য একটু ফোটা দিতে হবে, খেয়াল থাকবে। হ্যাঁ, কানেকশন বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটা নিলা। জি স্যার। এটা হলো, তারপর এটা কি একটা OR গেট হয়ে গেল না? তার মানে কি আমাদের সবগুলো হচ্ছে 2 ইনপুটের। এটা হচ্ছে আমাদের ফাইনাল। তার মানে কি আমাদের 2টা AND গেট আর 2টা OR গেট লাগতেছে। তার মানে যে কোনো একটা আইসিতে 4টা করে গেট থাকে, 2টা আইসি নিলে আমাদের কাজ হয়ে যাবে। যাই হোক, কিন্তু 3 ইনপুটের একটা হয়ে গেলে আবার আলাদা একটা আইসি নিতে হবে 3 ইনপুটের। হ্যাঁ, এটা 3 ইনপুটে যত ইনপুট কমানো যায় ততই ভালো। এই জন্যই কিন্তু আমরা এই যে তুমি বলতেছো যে এটা দিলেও আমাদের অ্যান্সার হইতো, তবে এটা দিলে একটু সুবিধা আর কি, না? এই জন্যই স্যার দিছি, বুঝা গেছে? ওকে, তাহলে আজকে এতটুকু আচ্ছা, থাকো। হ্যাঁ, কালকে 10টায় ক্লাস নিব। ওকে, কালকে স্যার ইন্টারনেট, কালকে স্যার তোমাদের তো ইন্টারনেট পড়াই নাই বোধ না? নেটওয়ার্ক পড়েছিলাম, নেটওয়ার্ক না, পড়েছিলাম, নেটওয়ার্ক। না স্যার, পড়ানো হয়নি। ও, তোমাদের নেটওয়ার্কও হয় নাই? না স্যার, তখন ও, তোমাদের নেটওয়ার্ক হয় না, তাহলে তো কালকে কালকে নেটওয়ার্কটা পড়াই দেবো, কেমন? নেটওয়ার্ক। ওকে, ঠিক আছে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।